বুক করে ধুকপুক, মাথা ঘোরে বনবন, শীত নেই তবু কেন হাত করে কনকন, ঘুম নেই চোখটাতে কেন করে কচকচ, কেউ কিছু বললেই মনটাই খচখচ, ঠাকুরের কাছে কেন মাথা টোকে ঠক ঠক, বারবার কেন তবে জল খায় ঢক ঢক, লাল সুতো শিকড়ের হাতে বাঁধা টন টন, এইবার পড়াশোনা একেবারে মন মন। নমস্কার, আজকে কথা খাইনির এই পর্বে আমরা এসেছি সঙ্গীত শিল্পী এবং গুরু কৌশিক ব্যানার্জির কাছে। আর তার কাছে আমরা জিজ্ঞাসা করব যে তার এই যে সঙ্গীত শিল্প, এই সঙ্গীতকে নিয়ে তিনি আছেন কতদিন ধরে। সঙ্গীত দা বা কৌশিক দা নমস্কার। কতদিন ধরে? আমি বলতে গেলে প্রায় 40 বছর ধরে এই জগতে রয়েছি। কবে থেকে শুরু? ওই আমার এখন যা বয়স, মোটামুটি ধরুন 60-এর চলছে, 60-এর কাছাকাছি চলছে, তার 40 বছর আগের থেকেই। আচ্ছা, প্রথম কিভাবে শুরু? প্রথমে আমি একসময় আমি থাকতাম, মানে জন্মও বলতে পারেন উত্তরবঙ্গে, মানে টি গার্ডেনে। আচ্ছা, হ্যাঁ, বাবার চাকরি সূত্রে। তো সেখানেই গান বাজনা, সেখান থেকে জলপাইগুড়ি শহরে গুরু ছিলেন আমার সঞ্জীব তালুকদার, ওনার কাছে বেশ কিছুদিন আমি তালিম নিয়েছি, প্রায় 10-12 বছর। করার পর একাডেমিক কোয়ালিফিকেশন শেষ করে, কমার্সটা শেষ করতে আমি কলকাতায় চলে আসে আমি এখানে স্বর্গীয় মানবেন্দ্র মুখার্জির কাছে আমি ভর্তি হই তালিম নিই। আচ্ছা আচ্ছা, মানবেন্দ্র মুখার্জির কাছে যখন ভর্তি হলেন, তাকে তো আপনি এত কাছ থেকে দেখেছেন, তা কেমন ছিলেন তার সম্বন্ধে একটু কিছু বলুন। হ্যাঁ, মানবদা বলা বাহুল্য, রাস ভারী লোক, মেজাজি লোক না হবার কারণ নেই, কারণ সঙ্গীত জগতে উনি বিশাল একটা ব্যাপার, যার জন্য ওনার সেই জোরটার থেকেই উনি সেই তার মানে দাম্ভিত্যটা বজায় রাখতো, যে সঠিকভাবে গান গাওয়া, নজরুলগীতি বিশেষ করে রাগ প্রধানগুলো, যার জন্য সেই সময় উনি প্রচণ্ড দাপটে ছিলেন। তাই আমরা খুব ওনার কাছে আনন্দ করে গান শিখতাম। তার পরবর্তী শিখতে আমি আবার রবীন্দ্রভারতী জোড়াসাঁকোতে ভর্তি হই। সেখানে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে মাস্টার ডিগ্রি করি। সেখানে গুরু হিসাবে কাকে পেয়েছিলেন মনে আছে? হ্যাঁ, অবশ্যই। সেখানে আমাদের ডিন ছিলেন অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তা সেই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, এনাদের কোন বৈশিষ্ট্যগুলো আপনার কাছে মনে সাড়া জেগেছে? সেই বলতে গেলে তখনকার সময় শাস্ত্রীয় যে ব্যাপারটা, মানে মূল ব্যাপারটা হচ্ছে গান শিখতে, গান হতে পারে মেবি যে ঈশ্বর গলা ভালো দিয়েছেন, ভালো গান গাইছেন, এখনকার বর্তমানে গলা যদি ঈশ্বর সুর ভালো দিয়ে থাকেন, অনেকে বড় বড় শিল্পী হচ্ছেন, কিন্তু শাস্ত্র শেখা যে ব্যাপারটা, সঙ্গীতের শাস্ত্র, সেটা তাদের কাছে বিশাল শিখেছি আমরা। এবং যেই সময় আমরা শিখতাম, সে সময় তারা অনেক কিছু পেয়েছি, মানে গানের রসবোধ যেটা বলতে বোঝায় সঙ্গীতে, সেটা প্রচণ্ডভাবে আমরা তাদের থেকে আমরা পেয়েছি। আচ্ছা, তারপরে কি গানের জগৎ থেকে আস্তে আস্তে শিক্ষকের জগতে চলে আসলেন? হ্যাঁ, শিক্ষকের জগতে আস্তে আস্তে সেই রবীন্দ্রভারতী চলাকালীন আমি আস্তে আস্তে শিক্ষকতা শুরু করি। এবং আমি তখন আমার একাডেমি সেটা সপ্তসুর মিউজিক অ্যান্ড ফাইন আর্টস একাডেমি আমি গড়ে তুলি। আচ্ছা, সপ্তসুর, এখানে এই নামটা তো রেখেছেন, কারণটা কি ওইখানটা কিছু সেই সুরের ব্যাপার? সেইটা 7টা সুরের যেহেতু ব্যাপার, সেহেতু আমাকে কয়েকজন বলল যে স্যার সপ্তসুর রাখলে খুব ভালো হয়। ঠিক আছে, সপ্তসুর মিউজিক অ্যান্ড ফাইন আর্টস একাডেমি, কারণ এখানে যেহেতু আঁকা রয়েছে, তারপরে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, গিটার রয়েছে, তবলা রয়েছে, সব মিলিয়ে একটা ফাইন আর্টসের ব্যাপার। এবং এটা পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রিকৃত করা হয়েছে, সোসাইটি একটা রেজিস্টার্ড হয়েছে স্কুলটা। আচ্ছা, সপ্তসুর, এই সুরগুলো তো বিভিন্ন জায়গা থেকে আমাদের শুনেছি যে বিভিন্ন পশু পাখি এদের কাছ থেকে এসছে, তাহলে কথাটা কি সত্যি? এটা ধরুন, এটা একটা বিষয় আছে অবশ্যই, কারণ সেই সময় তো প্রথমেই যে আপনার আওয়াজটা, মূল ব্যাপার সাউন্ড, যে ব্যাপারটা সাউন্ডটা তো একদম আমাদের সেই আদিম যুগ থেকে সাউন্ড ছিল, সেইটাকে রেকটিফাই করে তারপরে পরবর্তীকালে যে যারা শিল্পী ছিলেন, যারা গানের স্রষ্টা ছিলেন, তারা আপনাকে বলতে গেলে আরেকটু পিছিয়ে যেতে হয়। নাদ বলে যে ব্যাপারটা ছিল সুরের তার যন্ত্রের, সেইটাকে বেস করে যে
কি সুর হতে পারে, তারা দেখা গেছে যে সা রে গা মা পা ধা নি এই অবধি মানুষের স্বর যায়, তারপরেই যেটা হয় সেটি আবার সাতেই কনভার্ট হয় সুরটা, যার জন্য সা থেকে নি অবধি স্বর। এর মধ্যে বাদবাকি যেটা আছে সেটা হচ্ছে কোমল শুদ্ধ মিলিয়ে মোট 12খানা স্বর। 12খানা স্বরের পরে আর হতে পারে না মানুষের গলার, আবার সে একই রকম সাথে গিয়ে পৌঁছায়, যাকে আমরা বলি অক্টেভ, অক্টেভ বা সপ্তক সেটা, যার জন্যই সার পরবর্তীকালে নামকরণ করা হয়েছে সা রে গা মা। এটা নিশ্চয়ই আগেকার যারা ওস্তাদ ছিলেন তারা নামকরণ করেছে, নামকরণ করে তারা এইটাকে তৈরি করেছেন এবং সেইভাবেই নাম দিয়েই চলছে। আচ্ছা, একজন শিল্পী কিভাবে চর্চা করলে সে একজন গানের জগতে খুব নাম করতে পারে, এটা আপনার মনে হয়? ওই আপনাকে আগেই বললাম যে সংস্কৃতি বা যে কোনো ব্যাপারই ঈশ্বরের দান একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, সুরের গলার একটা বিরাট ব্যাপার, সেটা ভগবান সবাইকে কম বেশি সুর দিয়েছেন। এবারে এটাকে নিয়ে চর্চা করো, ওই আবার বললাম শাস্ত্রীয় ব্যাপারটা, শেখার ব্যাপারটা, ঠিক আছে। মূলত যেটা ব্যাপার হয়, আপনাকে শাস্ত্রীয় চর্চা করতে গেলে আপনাকে গানটা শিখতেই হবে, শাস্ত্রীয়ভাবে শিখতেই হবে। ঠিক আছে, শাস্ত্রীয়ভাবে শিখতেই হবে। এবং আমি বলে রাখি, শেখার কতগুলো, এর মধ্যে আমি আরেকটা কথা বলি, আমি কিছুদিন তালিম নিয়েছিলাম পণ্ডিত সমরেশ চৌধুরীর কাছে, বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। উনি অল্প বয়সী মারা গেছেন, খুব দুঃখজনক ব্যাপার। মানে কলকাতা, পশ্চিমবঙ্গ তথা বিদেশেও বিশাল নাম করা শিল্পী। ওনার কাছ থেকে আমি কয়েকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার, সেটা নিয়ে রেয়াজ করা, যেটা সেটা গুরুর মাধ্যম ছাড়া সম্ভব নয়, যেটাকে আমরা বলি হিন্দিতে তালিম নেওয়া। হ্যাঁ, গুরুর সান্নিধ্যে, এইগুলো গুরুর সান্নিধ্যে এলে পরে এই জিনিসগুলো শেখা যায়, মানে সে গুরুকেও জানতে হবে, সেইভাবে শিখলে পরে তবেই গান সম্বন্ধে, গানের শাস্ত্রীয় ব্যাপারটাকে সে উন্নতি করতে পারে এবং ভেতরে রসবোধটা ঢোকাতে পারে। নতুবা হালকা হালকা গান হলো, বা ভগবান আমাকে সুর দিয়েছে, আমি গাইলাম, দুদিন বাদে ঠুনকো আমি বিরাট নাম করলাম, কিন্তু রসবোধটা আসবে না, সঙ্গীতের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা করতে গেলে শিখতেই হবে এবং শাস্ত্রীয় জগতে ঢুকতেই হবে তাকে। আচ্ছা, আজকাল দেখা যায় কিছুটা গান শিখেই সবাই মঞ্চে উঠে পড়ছে, এই ব্যাপারে একটু বলুন না। এই ব্যাপারে আমি প্রথমেই বললাম, মঞ্চে উঠে পড়ছে, ওই যে আপনাকে কি বললাম যে ভগবান হয়তো একটা সুর দিয়েছে, কেউ হয়তো বললো তুই তো ভালো কিশোর কুমারের গান গাইতে পারো, ভালো লতা মঙ্গেশকরের গান গাইতে পারো, ব্যাস, তার শেখার কোনো দরকার নেই। সে বলে আমার তো সার্টিফিকেট পেয়েই গেছে, হয়ে গেছে আমার কি, কিন্তু পরবর্তীকালে সে এটা নিয়ে সুখ পাবে না গানে। হ্যাঁ, যেটা বলছিলাম যে হ্যাঁ, ওই যেটা বললেন যে হ্যাঁ, তা দুদিন গান শিখেই বা স্টেজে মঞ্চে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই আপনাকে একটা বললাম যে তাকে ঈশ্বর সুরের বোধটা দিয়েছে, সুর দিয়েছে গলায়, সুর দিয়েছে যেহেতু, সে ভাবলো আমি কত লাকি হয়ে গেছি। বা 5টা লোকে বললো বা দুদিন গান গিয়ে বললো তুমি দারুণ গাইছো। এখন ইদানিং দেখবেন কয়েকজন শিল্পী ট্র্যাকে গান করছে, হ্যাঁ, ট্র্যাকে গান বলছে, নাম বলছি না, কিশোর কুমারের, লতা মঙ্গেশকরের, হ্যাঁ, ওই যে বললাম যে হয়তো সুর দিয়েছে, তাকে নিয়ে গিয়ে, তাকে রাস্তা থেকে নিয়ে গিয়ে অপূর্ব, সে হয়তো দেখা গেল বিরাট নাম করে অর্থ করে ফেলেছে। এবার এই মূল ব্যাপারটা তো অর্থ, এখন অর্থ হলে তখন লোকে বলবে যে কেন সে অর্থ পাচ্ছে, লোকে নিচ্ছে বলেই। তার মানে আগের দিনে যে চর্চাটা আর এখনকার দিনের চর্চাটা হচ্ছে অনেক পার্থক্য দেখা যাচ্ছে। হাসপাতাল, তারপর চর্চার নেই তো, চর্চার ব্যাপারই নেই। চর্চা মানে ঠুনকো, আপনি কয়েকটা গান শিখলেন, সুর দিয়েছে, সেই সুরটা আপনার গলায় বসেছে, বাস, আপনি ন্যাচারালি আপনি কিছু মিউজিশিয়ান তৈরি হলো, তারা বললো যে চলুন আমার দারুণ ফাংশন হচ্ছে, বাস, পরপর ফাংশন, তার শেখার দরকার কী আছে, সে বললো। গানের জগতে কাদের কথা বলবেন খুব অসাধারণ গান করছে এখন? গানের জগতে অসাধারণ গান করছে, কি আর বলুন, যে যারা ভালো, এখন আমার কথা তো চলবে, এখন যারা ভালো গাইছে, ভালো মঞ্চ করছে, তারা অসাধারণ শিল্পী, অসাধারণ ব্যাপার। কিন্তু ওই যে বললাম শাস্ত্রীয় ব্যাপারটা, রসবোধ ব্যাপারটা, ভেতরে ঢোকার ব্যাপারটা। আপনার কোন শিল্পীরা বিখ্যাত হয়েছে এখন আপনার কাছ থেকে? হ্যাঁ, আমার না অনেক শিল্পী, কারণ নাম আর কি বলবো, কারো নাম বলে, কারো হ্যাঁ, কারণ নাম বলে আজকে গান করছে না, সবাই যা শিল্পী আছে আমরা, এবং ইভেন কি আমি যাদের সঙ্গে প্রোগ্রাম করি, তারা সত্যি কলকাতায়, মানে আপনার হাত ধরে যারা শিখেছে, আমার হাত ধরে আমার ছাত্রছাত্রী অনেকে এখন মঞ্চে গাইছে, শিখে মঞ্চে গাইছে, বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে, তারা মঞ্চে গাইছে এখন। হ্যাঁ,
গাইছে, এবং তো এখন তো আপনার ইউটিউব ফেসবুক আছে, সেখানে আমিও প্রোগ্রাম করছি, ছাত্রছাত্রীও প্রোগ্রাম করছে, সবাই করছে সব। আচ্ছা, যারা এখন গান শিখতে আসছে আপনার কাছে বা অন্য গুরুর কাছে, তাদের কি বলবেন, কি উপদেশ দেবেন যে গানের জগতে থাকতে গেলে তা কী করতে হবে? আমি একটা কথাই বলবো, গানের জগতে থাকতে গেলে এবং গানটাকে ভালোবাসলে নিজের মতো করে নিলে পরে গানটা শিখতে হবে গুরু কাছ থেকে। এবং অবশ্যই যদি ঈশ্বর যাকে যা যেভাবে গলা দিয়েছে সে সেইভাবেই তৈরি হবে। ইভেন কি দেখা যাচ্ছে যে সকলেই চেষ্টা করছি, কিন্তু আমরা সকলে মানে আপনাকে ইন দ্য সেন্স বলবো, যারা যারা বড় বড় শিল্পী হয়েছেন, আমি জোর দিয়েই বলছি যে লতা মঙ্গেশকর, কিশোর কুমার, হেমন্ত মুখার্জি, যারা বলছে তারা কিন্তু প্রত্যেকে চেষ্টা করেছে, শিখরে কেউ কিন্তু পৌঁছাতে পারেনি। শিখরে পৌঁছানোটা আলাদা ব্যাপার। আজকে লতা মঙ্গেশকর সারা বিশ্বের শিল্পী হতে পারেনি, বিভিন্ন অন্যান্য দেশে অন্যান্য শিল্পী রয়েছেন, হ্যাঁ, ওখানকার গান গাইছেন, কিন্তু মানসিকভাবে শিখরে যে পৌঁছানোটা, সবাই শিখরে পৌঁছানোটা সম্ভব হয় না, চেষ্টা করে যাই। সুতরাং শুরুর থেকেই চেষ্টাটাই আমাদের সব, এবং এই চেষ্টাটাই আপনাকে অম্লান জায়গায় নিয়ে যাবে, চেষ্টাটাই। আর আমরা আজীবন চেষ্টাই করি যে একটা জিনিস দেখবেন, গানের যে জগৎ, তাদের বাদ্যযন্ত্রেরও তো একটা গুরুত্ব আছে। আপনার পাশেই তো দেখতে হচ্ছে আপনার ছাত্রীদের মধ্যে একজন রয়েছেন, আবার তবলাবাদক হিসাবে কে রয়েছেন, ওনার সম্বন্ধে যদি কিছু বলেন। হ্যাঁ, তবলাবাদকে রয়েছে আমার ক্লাসে এখন যে বাজাচ্ছে সে হচ্ছে মনীষ দত্ত, ভালো তবলা বাজায় এবং তালিম দেয় তবলার সাথে, অনেকেই উপকৃত হয়েছে। এবং গানের তবলার ব্যাপারটা হচ্ছে, মূল ব্যাপার হচ্ছে তাল। তাহলে ব্যাপারটা হচ্ছে যে গানের দুটো জগৎ, একটা হচ্ছে সুর এবং তাল, টাকার এপিট আর ওপিট। টাকার যেমন যে কোনো টাকার একদিক অচল থাকলে টাকা চলে না, এবং গানের ক্ষেত্র তাই, যদি সুর থাকলো তাল নেই, তাল আছে সুর নেই, গান হবে না, হবেই না। বাণী অনেক সময় অনেক কিছু হতে পারে, একটা সুরের মধ্যে অনেক অনেক বাণী বসতে পারে, কিন্তু সুর এবং তাল দুটো সব ঠিক তাকে লাগাতে হবে, তবেই সেই জিনিসটা ফুটে উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন স্যারের পাশে একজন ছাত্রী বসে আছে, আমরা তার সঙ্গে একটু কথা বলি। তোমার নাম কি? ঋত্বিকা দাস। আর কতদিন ধরে গান শিখছো? অনেকদিন। 1 বছর। 1 বছর। স্যারকে কেমন লাগে? ভালো। যত্ন করে গান শেখায়? যত্ন করে গান শেখায়। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন তার কৌশিকদার পাশে তার ছাত্রীও বসেছিল এবং তবলাবাদক তিনিও বসেছিলেন। এইবার কৌশিকদাকে আমরা শেষ প্রশ্ন চলে যাব যে এই যে তিনি গান চালিয়ে যাচ্ছেন, কতদিন ধরে ইচ্ছে আরও গান করা? ঈশ্বর যতদিন ডাকে, এটা তো তার ব্যাপার, ঈশ্বর যতদিন ডাকবে যতদিন চলবে ততদিন। আর সঙ্গীতের ব্যাপার, এ তো মানে একটা আধ্যাত্মিক জগতের ব্যাপার, ঐশ্বরিক ব্যাপার। সুতরাং তার সাধনা করে তার গান গেয়ে যাবো, তিনি যতদিন আমাকে গান গাওয়ান এবং জনসাধারণকে যতদিন আনন্দ দিয়ে যেতে পারবো, এটাই আমার পাওনা এবং প্রাপ্য জীবনের শ্রেষ্ঠ পাওনা। শ্রেষ্ঠ পাওনা। আমাদেরও বিশাল পাওনা রইল আজকে কৌশিকদার কাছে এসে তার মূল্যবান বক্তব্য শোনার। আশা করি আপনাদের আমাদের এই কথা কাহিনীর এই পর্বটা ভীষণ ভীষণ ভালো লাগবে, এবং আপনারা কৌশিকদার কাছে আসুন, গান শিখুন এবং গানকে আরও দূরে পৌঁছে দিন, এই আশা রেখে আজকের আমাদের এই ছোট্ট পর্বটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন কৌশিকদা। হ্যাঁ, ভালো থাকবেন। আপনারা, তোমরা সব ভালো থাকবে। হ্যাঁ, খুব ভালো লাগে আজকে। আপনারা সকলে এগিয়ে আসবেন কথা কাহিনীকে আরও যাতে এগিয়ে নেওয়া যায়। আরও আপনারা সবাই এই চ্যানেলটাকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে উনি জয়ন্ত সুর, উনি প্রচণ্ড সাংস্কৃতিক জগতের লোক। আমরা চাই, সকলে চাইবেন যে ওনার যাতে আর প্রচার হয়, উনি আরও ঊর্ধ্বে উঠতে পারেন এবং আমাদের মতো শিল্পীদের আরও যাতে উপরে নিয়ে যেতে পারেন এবং দর্শকের কাছে পৌঁছে দিতে পারেন, এই আশাই রাখবো। নমস্কার। নমস্কার।